হে আজকে বানাবো ভেজিটেবল এগ চাউমিন। তো সেটা বানানোর জন্য আমরা কিছু ভেজিটেবলস কেটে নেব। সেটা হলো প্রথমে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, দেন কিছুটা গাজর কুচিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবং কিছুটা শসা কুচিয়ে নিয়েছি। শসাটা যদিও স্যালাডের জন্য, আর অল্প করে লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এই কুচোনোর প্রসিডিওরটা মিটে যাবার পরে আমরা প্রথমেই চাউমিনটাকে বয়েল করব। সেই জন্য একটা বাটি বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য। সেখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি অল্প করে তেল, যাতে চাউমিনটা একটার গায়ে আর একটা লেগে যাবে না। এরপরে আমরা দিয়ে দিলাম চাউমিনটা এবং তার মধ্যে অল্প করে ভিনিগার দিচ্ছি। এটাতে একদম চাউমিনের গায়ে যে ময়দা ময়দা লেগে থাকে সেটা লেগে থাকবে না। সো তারপরে আমরা সেটাকে স্ট্রেন করে নেব খুব ভালো করে। আর এপাশে একটা কড়াই ধরিয়ে সেখানে দিয়ে দেব, কড়াই জ্বালিয়ে সেখানে দিয়ে দেব গাজর কুচি। প্রথমে গাজর কুচিটা দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব, কারণ গাজরটা একটু শক্ত থাকে যেহেতু সেদ্ধ করা নয়। তারপরে তার মধ্যে আমরা অ্যাড করব বাঁধাকপি কুচি। তোমরা চাইলে বাঁধাকপিটাও সেদ্ধ করে নিতে পারো, আমি করিনি, ভালো করে ভেজে নিলেই হবে, আমি যেহেতু ভালোভাবে কেটেছি। এবার এই দুটো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে ভাজা হয়ে গেলে সেখানে দিয়ে দেবো লঙ্কা কুচি এবং সব কিছুকে খুবই ভালোভাবে পুরো মিশ্রণটা তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই যে ভেজিটেবলের ভাজাটা বানিয়েছি সেটাকে একটু সাইডে সরিয়ে দেব এবং সেখানে একটা ডিম ফাটিয়ে দেব কড়াইতে। আর অল্প করে লবণ দিয়ে ডিমটাকে একটুখানি ডিমের ভুজিয়া মতন বানিয়ে দেন সেটাকে ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব। এই প্রসেসটা হয়ে গেলে তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব, কারণ এই সময় আমরা অ্যাড করব চাউমিনটা। তো এটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা অ্যাড করে দেব বয়েল করে রাখা চাউমিনটা এবং সেই চাউমিনটা অ্যাড করার পরে আমরা একটা সস বানাবো। সেখানে আছে ভিনিগার, সয়া সস, চিলি সস অ্যান্ড টমেটো সস, এই চারটেই আমি এখানে ব্যবহার করেছি। তারপর সেটাও কড়াইয়ের মধ্যে সেই চাউমিনটার উপরে ঢেলে দেব। তারপরে আস্তে আস্তে একে একে দিয়ে দেব। প্রথমে দেব লবণ, তারপরে দিয়ে দেব আমরা হলুদের গুঁড়ো, অ্যান্ড তারপরে দিয়ে দেব আর কিছু আমি এখানে অ্যাড করিনি, তোমরা চাইলে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারো। তারপরে চাউমিনটাকে সসের সাথে আর ভেজিটেবলসগুলোর সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা খুব ভালোভাবে করতে হবে যাতে প্রত্যেকটা চাউমিনের গায়ে ভালোভাবে সসটা মেশে। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার চাউমিন রেডি হয়ে গেছে। তো এই হলো চাউমিনের ফাইনাল লুক। এইভাবে আমি স্যালাডের সাথে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই এইভাবে বাড়িতে চাউমিন বানিয়ে দেখতে পারো, খুবই ভালো হয়। অ্যান্ড আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য আসছি, টাটা অ্যান্ড বাই বাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।